বাবু দেখতেছে না দুর্ব্যবহার করেছো তাই তোমার ক্ষমা নেই। আজ আমি এক পুত্রবার সত্য মাথা ছিটে দেব। এই নদীর ধারে তোমাকে মূলত থাকতে হবে। তবে যা এত কবিতার সবাই কর্ম করিল এখন যত্ন বুধার মাথা ছিটে দিল বুধার মতো ঠিক যাও ডাকছে ডাকছে সবাই আস্তে আস্তে গান শুনতে হয় বাবা এটাই নিয়ম লোকটা শুনতে রে কাপ গেলে
একবার দেখছি না এত লম্বা চড়া মোটা তাজা, একবার দেখছি হাঁটো ফুটো বাবা কোয়াডারে হাতে কি মরতে পারিস না বুড়ি মাগে বলবি না শীতের রাতে কি আমার রোগ আছে কি রোগ থাকে ঘুম করে মরতে তোকে গজল মধ্যে কে কইল আমাকে করে সম্মান করে আমাকে করে সম্মান করে তুই কি করে মনে করেছিস আমার ওই দিক বন্ধ আছে আমি জানি তোর মনের খবর আমি বুঝতে পারি সব কথার এক কথা তুই বুঝতে যাই আচ্ছা তোর ভাতা তোকে সহ্য করে কি করে আমার ভাতা তো তুমি তুই ভাতা হবে মানে তুইও মাগি আমিও মাগি না তাই ভুল ছিল তোর যে কুটকুটি স্বভাব আমার তো মনে হয় 3 দিনের মধ্যে টিকেট একটা আমার আবার কপালে টাইটাও ঝুলালছি সামনে অনেক কিছু কিনেছি
পারছিস কে? না এবার কিন্তু হাত খারাপ এই করতে কইতে পারছিস রে এই পাড়ার বসে গেলে একেবারে তোমাকে এই এদিক দিয়ে বুঝতে পারছে কেউ ওদিক দিয়ে বুঝতে পারছে কি আমার সেই সরকারি শরীর তারা পুরা বেশি কে তোরে এই বয়সে তারা পুরা ফেলছে এই বললো এই তোর কি দরকার বলতো তুই যে এই বুদ্ধি দিয়েছিস শুনলে মানে কি করতে জানি টাকা পুরো বিদ্যুৎ তালের মূলো করে চলে গেছে আর আমার খারাপ খারাপ করে দিয়েছে হ্যাঁ সে চলে গেছে তুই কর এবার একটা ভালো বুদ্ধি এবার শেষ আর জীবন আসবে না এবার এমন একটা বুদ্ধি দিবি এই বুদ্ধিতে আমি দেবী হতে পারি পারবি? আর তোর কাছে যেন না আসতে হয় আর তোকে যেন আমার জ্বালা সহ্য না করতে হয় ভাই তোর মুখ কেন না দেখে আমি একবার সত্যের মাঝে দেখে দে নারায়ণ দানি নারায়ণ কে জানি নারায়ণ দানি সুন্দর বলে মামা শ্বশুর আমার শ্বশুর ভাই ওর ধর একটা পুরানো রাগ আছে ওই যে কুমার লক্ষ্মীটা যখন বেদামের বাজার বসায় হ্যাঁ বসাইছিল তখন ওই বাজারের উপর দিয়ে কিন্তু নারায়ণ দানির স্ত্রী হ্যাঁ আর মামি মামি এ বাবু কলস দিয়ে হাঁটে যাচ্ছে যাইছিল যাইতে লেগে মাথার কাপড়টা পড়ে গেছে হ্যাঁ আর বাতুল মাইরে কলস ছুটে দিয়েছে হ্যাঁ দিয়া ওকে ইঙ্গিত দিয়েছে যে তুমি কাপড় তুলো আর ওইটা না বুঝে ওই জায়গা ধর ঠাকুরকে তার ছেটা মিঠে লাগাইছে আর একবার নারায়ণ বম হয়ে আছে যে সেদিনই কিন্তু ওই প্রতিজ্ঞা করেছে যে কোনোদিন যদি সুন্দরবনে কামার না গেলে পাই তাহলে ওরও আমি কলস পিঠা করবো এই সত্যি সত্যি তুই কলেজ ফুটে এই না তুই ইয়েকে দিবি ডকুমেন্টকে তুই অন্য দিকে দিবি হ্যাঁ প্রতিশোধ নিয়ে আমার নাম নারায়ণ দানি অর্থাৎ বেহুলা মামা। আমি ঘুমার ঘরে স্বপ্নে দেখলাম আমার আদরে ভাগ্য চলে যায় বেহুলা বিপদে পড়েছে বাবা বেহুলা বিপদে পড়ে গেছে সবাই দেবে
আমাদের রামপাট আমার হাতে জামাই বস্ত্র দিয়ে বলেছে যে হৃদয়ের সাথে যেন কাছে রাখা ছিল যাচাই পেল না। এই দাদা, আমার একটা বোন তার বিয়ে তাকে টাকা দান করেছে, বলেছে, জানো তার সামনে পরীক্ষা, সবাই মিলে দোয়া হয়ে যাও, সে যারা পরীক্ষা দেয় লিয়ে লে
বিদেশ থাকে রাত দুর্ঘটনা দান করেছে সেই বিদেশে কেমন না কেমন আছে মায়ের মন তাই না বলো মায়ের মন মানে হচ্ছে মা ছেলে ভালোবাসে তাই ছেলে নামে দোয়া দিয়েছে ভালোবাসতে ফিরে আসতে পারে বারবার সন্তান যেন বাড়িতে লাগতে পারে এই দোয়াটা এই আসলে আমার এক মেয়ে আমাকে 10 টাকা দান করেছে আমার নামকে 10 টাকা দিয়েছে তার মাও দিয়েছে সবাই নিয়ে দোয়া করে দাও সারা জীবন ভালো করতে সবার বিশ্বাসটা জয় করেছে তাকে মানুষ দোয়া করে দাও ছেলে এত লাগছো কাজ রে আমির
আমাকে দিয়েছে 20 টাকা আর 50 আমার মেয়ে আজকে আসতে পারে না, অনেক দূর থেকে আমাদের টাকা পাঠিয়েছে। তাকে দোয়া করে দাও আমার মেয়ে যেন আরো ভালো থাকে আর মেয়ের তাড়াতাড়ি যেন বিয়ে হয়, আমিন। আশা পূরণ হয়। ওর মনের আশা করি। আমাদের ছোট বড় ভাইয়েরা তারাও টাকা দান করেছে। আমাদের আরেকটা ভাই আমাকে 10 টাকা দিয়েছে, আমি ঘরে 10 টাকা। আমি জানি না কি আশায় দান করেছে। আল্লাহর কাছে সবাই মিলে প্রার্থনা করে দাও কি আশায় দান করেছে। সবাই ভালো থাক, সবাই সুস্থ থাক। আমায় 10 দিয়েছে। ভাই প্রতিদিনই টাকা দেয়। তাই ভাইকে দোয়া করে দাও। আমাদের এক বড় ভাই তার মায়ের জন্য 20 টাকা দান করে। আমিন। মায়ের ছেলে কয়টা আছে বলো? এমন মা আর ছেলে সবাই মিলে দোয়া করে দাও সারা জীবন মা বাবা মিলে থাকে এবং মায়ের সন্তান সেবা করতে পারে। এই দোয়া করে দাও। ওর মনের আশা করি। আমার এক ছোট্ট ভাই জানো মামনসার আসরে নিয়ে গেছে 100 টাকা। সবাই আল্লাহর কাছে দোয়া করে দাও ভালো থাকতে এই যেন ভালো হয় ভালো থাকে আরো শান্তি পায় এই দোয়া আমার ভাই টাকাটা বাইর করবে তার জোর করে বাইর করলে হাই গরম টাকা আমার ভাই আমিন। সবাই মিলে দোয়া করে এই ছোট্ট বাচ্চা 10 টাকা দিয়েছে দিয়ে বলতে জানো এরা যেন কেউ গঞ্জাম না করে এই যে 10 টাকা দিয়ে কি বলেছে জানো এখানে যত মেয়ে ছেলে মা বোনের আছে সবাই যেন ভালো করে গান শুনতে পারে সে যেন পরীক্ষাতে পাস করতে পারে এই দোয়াটা করুন এই যে ভিডিও ম্যান ভাই তার এই যে বাড়ির গিথেন গাছের গুড়া মুরব্বী তাকে দোয়া করে দাও সে তিলে তিলে বড় হোক ভালো থাক সুখে থাক সুন্দর করে যেন ভিডিও করতে পারে আমাদের লেখাপড়া করে পরীক্ষা পাস করে সবাইকে যেন মিষ্টি মুখ করতে পারে আমার একটা ভাই 10 টাকা দিয়ে কি বলেছে জানো হাসান নামে একটা ছেলেকে ভালো করে দোয়া করে দাও সে প্রেম করে প্রেম টিকে না ব্যর্থ প্রেমিক তাকে দোয়া করে দাও সারা জীবন যেন প্রেমটা টিকে যায় দোয়া করে দাও আমাদের চৌধুরী কাকা বাবু
অনেক ভালো, যত নিরাপত্তা পালন করে, গান শিখলে মানুষ ভালো, তাই 20 টাকা দান করেছে। আচ্ছা সবাইকে দোয়া করে দাও, ভালো করে পকেটে মেরে নাও। দোয়া করে দাও। আমাকে দেন। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই তার ছেলে মেয়ের নামে 100 টাকা তারা যেন ভালো থাকে, সেজন্য লেখাপড়া করতে পারে। আমার ভাই আমাকে 100 টাকা গানের থালে তো দিয়েছে, তাই আমাকে 100 টাকা দান করেছে ভাই। আর এই ভাই ছেলে মেয়ের নামে 100 টাকা দিয়েছে, তার ছেলে মেয়ে ভালো থাক, সুখী থাক, শান্তি থাক, সারা জীবন যেন মা বাবার ধরে লেগে থাকে। এই দোয়া মায়ের এটা আমাদের ভালোবাসা। অনেক দুঃখ, তাই 10 টাকা যার বইয়ের নামে দোয়া চেয়েছে।
নিজের মামা শ্বশুর বাবা আপন ভাগ্নে পক্ষে তো মামা কোনোদিন অপহরণ করতে যায় না। মা বাবার সন্তান আমরা মা বাবার বলে চলে যাই। ঠিক আছে, কোথায় মাঝে মাঝে দেখবো এখন
সন্তান আপনার সে কোন দিয়েছে ওরে বদিকে পটল নিয়ে পিছন দিয়ে জাগাতে পিছন দিয়ে লোক ছেলে কোন টাকা ভালো জিনিস দিচ্ছি আহা বিনা পয়সায় আমারটা পারবে আপনার কি পটা পটা কি বুঝে জানেন স্বামী দেওয়া মুতার মালা করে দেখি তাই তো বললো আমি একটা ভালো জিনিস জিনিস হলে একটা মানুষকে দিতে করে ফেলবো আপনি করতে পারবেন আমি পারবো করতে আচ্ছা জানে গেছি জানেন আমার আয়নাটা মুখ দেখে দেখে আরো আর আয়নাতে মুখ দেখি তারা আপনার পাড়া করে ও আসছে আপনার লোভী মানে শাড়ি পিলা কুচকুচ শাড়ি দেবেন সামনে দেওয়া টাকা নিয়ে শাড়ি পরে রেখেছি ঘুরে যাবে না অ্যাঙ্গেলে আচ্ছা তাই শোনো বে বলো তুমি কিছু বলতে চাই আসি চলে আরে বলো
মেয়েরা বলে যে স্বামী আমরা তোমাদের আখেরে দুঃখী আমার আপেল দেখবে ওরে আমার দাদা সেদিক দেখা আপনারা আপনাদের একটু কাশছে ওই মেয়েটা আপনাদের দেখে নাই আপেল লুসছে কি কই বাপে পরের থেকে মারতে দেখে নেই হ্যাঁ এত কিছু না। এখানে কলের সাথে বার করছে ভাইয়ের সাইড দিয়ে ফলো না একটা দেখো এই আমাদের আমুল দেখতে ওরে আমার যাচ্ছে আঙ্গুরের রস গোখান টমেটো ছুয়া যাবে না পেয়ারা ছিঁড়ির মধ্যে পেয়ারা ভিতরে পোকা
কালাগা কেরে বাবু ভাই খাবি খাবি আমার গাছের চেরা দেখবে ওরে আমার গাছে ভালো জিনিসটা লইয়ে বেটা ছেলের কাছে সবার কাছে একটা করে মেয়ের কাছে নাই সেই জিনিস দেবো আমার দাদা কাইলে থেকে ছিড়িয়ে বলা আরে আরে কলা ছিড়ি রে বেটা ছেলের নামে জানতুরাম তারপর আমার পুটে ওরে তোমার মরিদের পুরা বাইতে এই কানে বান্দর মুখ আমাদের চেহারা দেখতে ওরে আমার আমার কলা বাকা ওরে দাদা ওটা হলো মেয়ে ছেলে তাই না আরে স্বামী মেয়ে ছেলে না বেড়াচ্ছি বলুন 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 অনেক বাজে কথা বলেছো অনেক নারায়ণা বলেছো আর আমাকে আইটেন করো না আমি যাবো না যাবো না যাবো না আমি যাবো না আমি যাবো না
আর তোমায় এত অপমান করার পর তুমি শুনছো না? আর তোমায় আমি বললাম তো, আমি যাবো না যাবো না যাবো না আমরা ঢুকতে পারবে না না সঞ্জয়, তবে যা যন্ত্রে বাঁধাবে ছিঁড়ে দিল আগুন ধরে গেল না এখন যায়নি আমার তোমরা চাইতে কি গো সদাগরের ছেলে চেহারা সদাগরের ছেলে স্মার্ট দেখতে সুন্দর এই যে এখানে সদাগর ছেলে খায় মজা গেল জানতে দেয়নি ওই জন্য এত রাখো ঝগড়া না শোনো আমরা আসেনি তোমার জন্য আমার সাথে তোমরা দুজনে আমরা দুজন আমাদেরকে আমরা শিক্ষা দিব তোমরা শিক্ষা দিবা, আমরা শিক্ষা দিব। হ্যাঁ কি নেই আমি বিয়া দেয় তো কিন্তু চলে গেছে আমরা পালানে নিয়ে ভাই তাই কিছু বলতে চাই। আর কথা কথা বলার জন্য বললাম কি করবো? এনিবডি না। প্রতি প্রাণের সমান আর কদমকে সাধু তাই শোনো, ভাই ছবি তুলে দে। শোনো, সুন্দরী আমি আমি তো আসলাম তো হইলো 10:30 দিন 10:30 পার হয়ে গেছে 50 হয়ে গেছে
সে খাওয়া একের নাঙ্গল খান ঘাড়ে দিয়ে আগে নাড়ে বলবে নাড়ে ওর 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 আচ্ছা ওটা তো হ্যাঁ অল্প দুঃখে গেছি মেয়েটাকে শেষ করে আছে হ্যাঁ না না হাজার হলো তোমরা বেটা ছেলে কি গো আমরা মেয়ে ছেলে তাই তোমাদেরকে আমি খারাপ বলছি না আমি বলেছি সত্য যুগের লক্ষ্মী বেচার মতো তোমাদেরকে বলবো ওই মেয়েটা শ্বশুর কি বলেছে সেটা বল গোবর বলেছে রাত্রে না আলো কম লাড্ডু করে দেখে একখানে পাট করি মাথায়
এই বলো আমার কাছে এসে জিজ্ঞাসা করো। আচ্ছা বলো আচ্ছা বলো তো তুমি হিন্দু মেয়ে না মুসলমান? কেন আমি হিন্দুর মেয়ে হিন্দু মেয়ে তাই না? হ্যাঁ এই তোমার মায়ের পেটে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছো, তুমি আমাকে শুদ্ধ করেছে কি দিয়েছে জানো ঘি দিয়েছে গঙ্গা জল দিয়েছে মধু দিয়েছে কাছের নিয়র দিয়েছে ওরে আমাকে খাই গেল এটা শুদ্ধ হয়েছে তো ঘি দিয়েছে, মধু দিয়েছে, গঙ্গার জল দিয়েছে, দেখি দিয়েছে, এগুলো করেছে। লাগে দাদার তোমাকে দেখা দিয়েছে ভাই বাদাম খাওয়া বাদাম রেখে দিব বলবো জামা কথা টাকা লিখা ওই লাইট বাদ অন্য লাইট দেওয়া যাবে না ওই লাইট বাদে লাইট নাই বলে ওটা নিয়ে নেই। আচ্ছা আমি ওখানে একটা হোল্ডার লাগাবেন কালকে বাড়িয়ে আসবো ভালো তো পাওয়ার তো কমে যাবে, এখানে সব অল্প পারে লাইট, এটা অল্প পারে লেগে একটা বেশি পারে দিয়েছে। ওখানে দুটো দরকার বাড়িয়ে আসবে দুটো হোল্ডার লাগিয়ে রাখবেন ছটাটা লাগছে আপনি ওই সাইডে দাঁড়ালে ভালো হবে, উপরে দাঁড়াবো নাহলে দাঁড়ালে ভালো হবে। উপরে চলছে আগে চলে বড় লাইটের আলো পাবেন, ভিডিওটা ভালো হবে। শুরু হয় কটায় এই 8:30টার দিকে শুরু হয়। উপরে যেতে হবে
বাবা একটু অভিনয় টুক করতে দাও চিল্লাসটা বাবা একটু অভিনয় করি আমরা জাত করে যাবো সুরা মানে গুরুত্বপূর্ণ এটা। একটু করে দিই তারপরে চিল্লাই দাম এই শোনো নিজের মায়ের থেকে ভাইয়ের বইয়ের নাম ভোলা যায় তোমরা শুনবে আমি বলছি দর্শক সহ নিতে হবে যখন আরম্ভ হবে না সেখন একটা বহু দর্শক হবে কালকে আগে আসবে হ্যাঁ শনিবারে তো আমার ডিউটি আছে পুরো হতে 9টা নাহলে 1 ঘন্টা থাকতে পারবো আসলে ব্যাটারও পরীক্ষা আছে শুক্রবারের দিনে শুক্রবার দিনে হবে শনিবার দিনে ব্যাটার পরীক্ষা আছে আমার ডিউটি আছে বাবা বললো আপনি বড় দাদা বললো আপনি আরো আমাদের আমার সঙ্গে তুলে নিয়ে যাও কথা বলো না কেন জানো আজকে যদি একবারই হয় আমাকে ওপারে বসতে হবে ওপারে করতে গিয়েছিলে
আমি মায়ের গর্ভে থেকে হয়েছিলাম। বাবা অনেক ধুমধাম করে আমাকে ধীরে ধীরে বড় করেছে। ওই আলোটাতে বাজছে তো ওই আলোর জন্য তো আমাকে বিয়েও দিয়েছে। আমার শ্বশুর ঠাকুর অনেক টাকা পয়সা খরচ করে ওই সাঁতারি পর্বতে লোহামায় বাসর ঘর রেখে দিয়েছিল। দাদা গো, এই সুখ যাওয়ার কপালে ছয়নি জানো। আর সন্ধ্যা রাত্রে হলো দিয়ে গেলাম বাসর ঘরে খেলো স্বামী মতো স্বামী নামে আজ মরা স্বামীকে বুকে এনে নিজের লাল সাদা বিধবা পোশাক করে আর বাঘা বিদায় দাদা।
অনেক বড় হয়।
তুমি আরামে কত কাটাবে বাবা? কেন আপনাকে বাধা দিলেন? বাবা মহাবত বনতাই একজন নদীর পানিতে বা জলে বা মোটরে বা ট্রেনের তলে বা আগুন লাগে আগুন মারা যাচ্ছে, আমি সেটা অবশ্য মানে শুভ কাজে হলো। বাবা তুমি কি শুনোনি তোমার বাবা মা বা আত্মীয় স্বজনের মুখে মানে আল্লাহ পাক বলেছে, ভালো কথা শুনেন, লাভ আছে কথা, মানে আল্লাহ পাক বলেছে আত্মহত্যা মহাপাপ। মহামানে কি বাবা? মহামানে বিরাট আমেরিকা একটা মহাদেশ, অমুক দিয়ে একটা মহাদেশ, বাংলাদেশ ছোট। এই মহামানে বিরাট। তাই বাবা এই যারা বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে মোটরের তলে মাথা দিয়ে ট্রেনের তলে মাথা দিয়ে বা গলায় দড়ি দিয়ে মারা দিয়ে যে মারা যে মন আল্লাহ পাক করেছে তার জন্য বেহেশত হারাম। মৌলভী মাল্লাকে জিজ্ঞেস করলেন আমার কথাটা না মানলে তার জন্য বেহেশত হারাম। মহান আল্লাহ পাক বলেছে আমি জীবন দিয়েছি দুনিয়ার বুকে পাঠিয়েছি আমার বান্দাকে, সময় হইলে আমি আবার নিয়ে নেব। এর অসময় যদি তুমি আয়ু থাকতে যদি মারা যাও, তোমার হয়তো হায়াত আছে বা আয়ু আছে, তুমি হয়তো আত্মহত্যা করলে তখন কিন্তু দুনিয়ার বুকে তোমাকে থবো। কিভাবে থবো? তোমার মানুষ, তুমি মানুষ থবো না, তোমাকে অমানুষ করে দেবো। কি মানুষ? যারা ঘুগরি বলবি ছাগল কথা বলতে পারবে না, মানুষ তোমার চিকিৎসা চিনবে, তুমি চিনতে পারবে না। তুমি যদি আত্মহত্যা করেছ, তাই বাবা কেউ আত্মহত্যা করবে না, গলায় দৌড়ে দেবেন না, রাগারেগি হলে দূরে যে বসে থাকবে, চাটা খাবে। তাই মা তুমি জেনে শুনে আত্মহত্যা করছো, বলি বাবা মৃত্যু যাবার সম্বল কেন জানেন না? আর সন্ধ্যা রাত্রে হলো বিয়ে গেলাম বাসর ঘরে, বাসর ঘরে খেলো স্বামী মানুষ স্বামী নাগে, আজ মরা স্বামীকে বুকে নেয় 6 মাস হ্যাঁ ঘুরা দৌড়ে আসে নাকি? আজ এতদিন পথ এসেছি, আমি এসেছি এক নদী দিয়ে, এখানে যদি একটা না 3টা ধারা, আমি ধারায় গেলে আমি দেবেননগর পাবো, আল্লাহর আরশ পাবো। তাই রাস্তা চিনতে না পেরে আমার নিজের স্বামীকে বুকে নিয়ে নতুন করে সামনে করে প্রাণ বিসর্জন করছিলাম, এমন সময় কেন আমায় বাধা দিলেন বাবা? দেখো মা, তুমি যখন আল্লাহর রহস্য বা দেবেননগর যাবেই, আল্লাহ আল্লাহ লীল বাদে চলে যাও, সাধারণ দিয়া আল্লাহ। বাবা এই লাল ধারা গেলে কি হবে আর এই নীল ধারা গেলে কি হবে? লাল কেন আনন্দ নীল কেন বাবা? ধরা হচ্ছে রাক্ষস পুরুষ বাবা, ওকে রাক্ষস ছাড়া কথা থাকে না। আমার মতন আপনার মতন মানুষ পেলে কি করবে বলেন তো? রাক্ষস ছাড়া কি করে? খায় ফেলে, মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে তোমাকে পেলে। আর ওই তোমার রক্ত বলে জলের সঙ্গে মিশে চলে আসছে নদীতে, এটা হচ্ছে লাল ধারা। বাবা আর কালো ধারা হলো এই কালিদাস সাগরের শেষ সীমানে আছে শুধু সাপ, সাপ ছাড়া কিছু নাই বাবা। কালিদাস সাগর শুধু সাপে থাকে, এই সাপের বিষয়ে জলটা কালো। যদি তোমার কলা ফেলা কালিদাস সাগরে যায়, তাহলে হয়তো 10 মিনিটের মধ্যে ভেলা তুমি কালো কসকসে নিচে। বাবা আর এই সাদা ধারা গেলে কি হবে? নদীর জল তো সাদা কেন বাবা? এটা তো সত্য কথাই। এই সাদা আছে 33 করে দেবো, তার কাপড় ধুতে তারপর নেতান ধোপা। দেখো 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 বাবা দেখো, তুমি তো তোমাকে যেতে হলে এই সাদাতে গেলে চলে যাবে না তো, যাদের চাকরি দিয়ে আর ছেলেকে রেখে ঠক 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 কাপড় ধুতে করছে, ওই নেতারাই তোমাকে মাসিমা মাসিমা বলে ডেকে তার সঙ্গে যেতে হবে সোনার দেবপুরে। সত্যি? হ্যাঁ বলি বাবা আমি যে সোনা দেবপুরে যাবো, হ্যাঁ বলে যেমন মরার স্বামী আমি কার কাছে রেখে যাবো? তাও তো ঠিক কথা। এবার সবাই কাজ করো, তুমি যখন সাধারণত চলে যাবে দেখবে জানাজা দিয়ে যেতে একটা বিজন মঠ, ওই বনে শুধু শুধু ফুল হয়, এই ফুল দিয়ে দেবতাদের পুজো হয় বাবা, বুঝলে? ওটা সোনা ব্যাং ছোট একটা বাচ্চা কান্নাকাটি করছে, ওর মা ভাই 2-3 দিন হলো হারিয়ে গেছে, ওই সোনা ব্যাঙের বাচ্চা খালি তো মা মা অঝড় নয়নে জল পড়ছে, অঝড় নয়নে শুধু কাঁদছার বলতো মা তোমরা কোথায় গেলে? আজ তোমার সোনা তোমার জন্য কান্নাকাটি করছে, একটু আমাকে একটু খেতে দাও মা। আমি আর 5-6 দিন তো কিছু খাইনি, ওই সোনাকে তুমি বলে রে সোনা যে মাকে তুই যাচ্ছিস সে মা আমি এসেছি, শুনে রে তোকে আমি পেট ভরে খেতে দেবো, ওই সোনার পেটে তোমার স্বামীকে রেখে চলে যেতে হবে, নেতানি দোকানে থাকে। বাবা আপনি যখন আমাকে পথ দেখিয়ে দিলেন আমি আর মরবো না, আমি এখন সেই বিজন বনে যাবো, ওই সোনামেঘের কাছে আমার স্বামীকে রেখে তারপরেই যাবে নেতানির বাড়িতে। বাহ, আমি আশীর্বাদ করি তুমি ভালো থাকো, সুস্থ থাকো, তোমার দেবের নাগরিক তোর মনস্বামীকে জীবিত করে আবার যেন এই পথ দেব তোমার বড় যেতে পারো। আচ্ছা বাবা আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করুন, আমি যেন তাই হতে পারি। লাল ধারা নীল ধারা বলে পিছনে রাখিল, সাদা ধারা দিয়ে বলে আবার ভেলা ছেড়ে দিল।
সোনা বলে ডাকছো? মাগো, পৃথিবীতে আমার একটি লোকও নেই। কোন জননী তুমি আমায় ডাকছো গো মা? খাবেন? তোমার ডাকে যে আমি শুনতে পারবো না, এরপরে তুমি কোথায় চলে আছে? যাও। কেন তুমি জানো? আমার মা বাবার জন্য কেঁদে কেঁদে আমার চোখ দুটি অন্ধ হয়ে গেছে। উত্তর দিকে চিনি না, পশ্চিম দিকে এখন দিকে আমি আয় চিনি না। সোনা চুপ করে থাকলে শেষ বেলা মার খাই। মাগো, আমি কেমন করে যাবো তোমার কাছে গো মা? তারপরে যাওয়া যাবে, আসা যাবে। বাবা সোনা এই সোনা একবার কাছে আয় বাবা, কাছে রে বুঝতে পারবি আমি কোন মা তোর কাছে এসেছি। আমি এক জনদুঃখী অভাগিনী এসেছি। তুই একটিবার আমার কাছে আয় বাবা, একটিবার আমার কাছে আয়। ঠিক আছে মা, তোমার কাছে আমি আসছি গো মা। মাগো, বল বাবা। তুমি স্বর্গের দেবী না মর্তের মানবে যে মা? কারণ তোমার স্পর্শ পেয়ে আমার চোখ দুটি ভালো হয়ে গেল গো মা। মা, বল বাবা। তুমি যদি কোনো দেবী হয়ে থাকো আমায় বলো, তোমার পায়ে আমি ফুল জল দিব। না বাবা সোনা, তুই এমন কথা বলে আমাকে ছোট করিস না বাবা। আমি এক মর্তের মানবী, এত কাছে কেন এসেছি জানিস বাবা? কেন গো মা? দেখ করে আমার মরা স্বামী, আজ আমার মরা স্বামীকে তোর কাছে রেখে আমি যাবো সেই নেতানির বাড়িতে। তুই একটিবার দেখে রাখবি না বাবা? ধর তুই আমার ছেলে, তোর আমি মা, তুই দেখে রাখবি না? মাগো, আর টুকি টুকি তাকায়, কখন জানিস শিকারিরা চলে যায়। মাগো, যখন শিকারিরা চলে যায় তখন আমি কি করি? ড্যাগার পরে উঠি, আমার মায়ের জন্য কাঁদে। আমার মা কেন হয় না, আমার বাবার জন্য কাঁদে। আহ, এই শোনা, তুই কি জানিস আমার না? বাবাকে পায় না। তুই কি জানিস না যে নারীর বাসর ঘরে স্বামী মরে যায়, যেই নারী কাঁচা চুলে বিধবা হয়ে যায়, তার মতো অভাব কে থাকে? বাবা শোনা রে, তোর আমি অনেক নাম শুনেছি, কখনো চোখে দেখিনি। আর তুই কেন দেখেছি জানিস বাবা? তুই এখানকার বস, আর তোর করে আমার স্বামীকে তুলে দিয়ে আমি যাবো সেই নেতানির বাড়িতে। বস বাবা। বেশ, আমার বাবাকে আমার বাসায় তুলে দাও। ও বাবা, আর স্বামী ছাড়া এ জগতে আমার কেহ নাই বাবা সোনা।